রাস্তার বেহাল দশা ও নিকাশি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তিপুর বুধরাপাড়া গ্রামে দীর্ঘদিন রাস্তায় বেহাল দশা এবং নিকাশি ব্যবস্থা না থাকার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। একাধিকবার সরকারি দপ্তরে যেয়ে প্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি গ্রামবাসীদের। তাই আজ গ্রামের সাধারণ বাসিন্দারা একত্রিত হয়ে ওই রাস্তাটি অবরোধ করে। গ্রামবাসীদের দাবি, প্রশাসনিক আধিকারিকরা যতক্ষণ না আসবে ততক্ষণ চলবে এই অবরোধ। অবরোধের কারণে আশপাশের গ্রামের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদেরকে পথ চলতি মানুষেরা পড়েছে সমস্যায়। যদিও সকলের দাবি, তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বলেও এবং দিদিকে বলতো ফোন করে কোনো কাজ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। অবিলম্বে এই সমস্যা সরকারি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছে কীর্তিপুর এবং বুধরাপাড়া গ্রামবাসীরা। বেহাল নিকাশি, জলমগ্ন রাস্তা আটকে বিক্ষোভ। নিকাশি বেহাল, রাস্তায় জল জমে রাস্তা ডুবে গিয়েছে ফুটখানেক জলের নিচে। খড়গ্রাম থানা কীর্তিপুর বুধরাপাড়া সড়কের ওপর রাস্তা জলে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা সহ এলাকার নিত্যযাত্রীরা। প্রতিবাদে পর্যন্ত চলবে এই বলে জানিয়েছেন অবরোধকারীরা। রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। তবে গ্রামবাসীদের একটাই বক্তব্য, দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা, নিকাশি ব্যবস্থা ভালো নেই। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের, স্বামীর মুখে পড়তে হয়। কি বললেন? আমাদের সব থেকে বড় হচ্ছে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না। পুরনো রাস্তাঘাট, গাড়ির ড্রেনের সংস্কার হচ্ছে না ঠিকমতো। ড্রেনের জল, নোংরা জল রাস্তার উপরে ছাপিয়ে আসছে, বৃষ্টির পরিবর্তে ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে। স্কুল কলেজ যাচ্ছে, স্কুলের ছাত্র, ছোটো ছোটো বাচ্চারা ঠিকমতো যেতে পারছে না, জলে চমক করতে করতে যেতে হচ্ছে। স্কুল পৌঁছে তাদের গায়ে হাত পায়ে তাদের একটা শারীরিক সমস্যা হচ্ছে, চুলকানি হচ্ছে বাড়িতে গিয়ে। তাদের খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা। দীর্ঘদিন প্রধানকে, তারপর বিডিওকে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দপ্তরে আমাদের জানিয়েও আমরা এই সুরাহা এখনো পর্যন্ত করতে পারিনি। তাই আমরা এমএলএকেও জানিয়েছি। এমএলএ বলেছে ভোটের আগে যা করে দেবো তাই বলেছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো টিকি নেই। আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমরা মেম্বারদেরকেও জানিয়েছি, মেম্বাররাও বলছে। আমরা বিডিওকে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি, কিছু করতে পারছে না। এখন দিদিকেও ফোন করা হয়েছে, দিদির নম্বরে ফোন করা হয়েছে, সিএমআর নম্বরে। হ্যাঁ, এখনো পর্যন্ত সংস্কার পাচ্ছি না, কোনো উন্নয়ন হচ্ছে না। আমার নাম আলী হায়দার। রাস্তাঘাটে যাওয়া, ছেলেমেয়েদের স্কুল যাওয়া, এই যা ওদের খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে অনুরোধ করছি রাস্তাটা আপনারা ঠিক করে দেন। প্রচুর মুরব্বী মানুষরা গেছে, তারা পড়ে গেছে। যেমন শাশুড়ি বসে আছে, পড়ে যায়, তার ট্যাঙ্ক ভেঙে গেছে। তারপর ভাসুরের ছেলে ট্যাঙ্ক ভেঙে গেছে। রাস্তাঘাট, ড্রেন সব ভালো না, সব ঠিক করে দেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি। কি না আপনার? পিয়ারি বেগম। হচ্ছে যে এইখানে দুটা মন্দির আছে, একটা মসজিদ আছে। এই ড্রেনের জলে লেগে সব আপন আপন বাড়িতে নামাজ পড়ছে। ড্রেনের জলে, নোংরা জলে পা দিয়ে মসজিদে, মন্দিরে কেউ যেতে পারছে না। লাশ নিয়ে যাওয়া মুশকিল হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে যে স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে ছেলেপিলা কেউ যাচ্ছে না। এই মাস্টাররা খালি বসে থেকে বেতন নিচ্ছে, ছেলে যাওয়ার মতন কোনো পজিশন নাই। এই পজিশনে আমরা বাস করছি। এই পজিশনে বাস করে যদি আমাদের এর সমস্যার সমাধান না হয়, তা আমরা 26-এ যে ভোট আসছে, আমরা কীর্তিপুর বুধরাপাড়ার 5,000 ভোটার, 5,000 সাড়ে 5,000 ভোটার আছি। আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। কি নাম আপনার? আমার নাম দুলাল শেখ।